আপনারা যারা একটা ফ্লেভার বেশি পছন্দ করেন তারা অন্য একটা ফ্লেভার খেয়ে ট্রাই করতে পারেন। বিভিন্ন রকমের ফ্লেভারের কেক কিন্তু বিভিন্ন রকমের হয়। আমার বেশি চকলেট ফ্লেভার আর হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক বানানো হয়, মাঝে মধ্যে অন্য ফ্লেভারে বানানো হয়, যেমন বাটার স্কচ, তারপর রসমালাই, তারপর হচ্ছে এই স্ট্রবেরিটা। আমার কাছে চকলেট ফ্লেভার বা যে কোনো ফ্লেভারের কেক টেস্ট করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যদিও আমি কেক লাভার না, বাট অন্যান্য ফ্লেভার খেতে মাঝে মধ্যে ভালোই লাগে। তো এটা ছিল 2 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেক। এই কেকটা খুবই সুন্দর ছিল, আর ভিতরে কালারটা দেখেন, আর সুন্দর একটা ঘ্রাণ একদম পুরো বাড়ি ছড়িয়ে গিয়েছিল স্ট্রবেরি ফ্লেভার। আর এই ফ্লেভারের কেকটা বাচ্চাদের জন্য বেশি ভালো, মানে বাচ্চারা বেশি পছন্দ করে। যারা স্ট্রবেরি খেতে ভালোবাসে তারা কিন্তু এই স্ট্রবেরি ফ্লেভারের কেকটা অর্ডার করতে পারেন। তো স্ট্রবেরি ফ্লেভার, লেমন ফ্লেভার বা যে কোনো ফ্লেভারের কেকের যদি ফিলিং দেওয়া হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখানে আমি স্ট্রবেরি ফিলিংটা দিয়ে দিয়েছি। আর যারা ফ্লেভারের কেক নেবেন, অরেঞ্জ ফ্লেভার বা স্ট্রবেরি ফ্লেভারে হালকা একটু টক ফ্লেভারের হয়ে থাকে, মানে ওইরকম টক না, ভিতরে যেই পাইপিংটা দেওয়া হয় ওইটার একটু ফ্লেভার থাকে, তো ওইটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে ক্রিমের মধ্যে, তারপরে কেকের মধ্যে। তো এখানে আমি খুব ভালো করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। তো আমি সেম ভাবে দ্বিতীয় লেয়ারও পাইপিং দিয়ে দিয়েছিলাম। পাইপিলিংটা দিলে কিন্তু আমার কাছে দেখতেও ভালো লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে। স্ট্রবেরি পাইপিলিং ছিল, যেহেতু স্ট্রবেরি কেক। আপনারা চাইলেও কিন্তু এরকম সুন্দর সুন্দর কেক, যে কোনো থিম কেক বা কাস্টমাইজ কেক অর্ডার করতে পারেন কেক কাউন্টার বাই তানবিয়াতে। তো আমি এখানে ক্রাম কোটিং করে তারপর ফাইনাল কোটিং করে একদম ডেকোরেশনও কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে যেহেতু আপু বলেছিল, মানে আমার একটা কেকের ছবি দিয়েই বলেছিল ওই কেকটার মতো সেম টু সেম করতে হবে। ওই কেকটা 1.5 পাউন্ডের ছিল, আর এটা হচ্ছে 2 পাউন্ডের, তো একটু বড়। আর এখানে আমার নন এডিবল বল যেগুলা গ্লিটারি ওইগুলা দিয়েছিলাম। আর যেহেতু এই কেকটা একটু বড়, তো আমার এখানে 2 প্যাকেট একদম লেগেছিল বলগুলা। আর বলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, কালারের সাথে একদম মানিয়ে গিয়েছিল। আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এটা আমি বানাইতে বানাইতে প্রায় রাত 1:30টা পর্যন্ত বানিয়েছিলাম, মানে একসাথে এসে বেক করে একটু ঠান্ডা করে আমি বানিয়ে ফেলেছিলাম, যেহেতু সারা রাত এটা ফ্রিজে রাখতে হবে, সেট হবে, পরের দিন নিয়ে যাবে সকালে। হোমমেড কেকগুলো কিন্তু আগের দিন রাতে বানিয়ে রাখলে ওইটা ভালো হয় বেশি, একদম সেট হয় ক্রিমটা, তখন নিতে গেলে ভালো হয়, মানে টেস্টটাও ভালো পাওয়া যায়। তো এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আরও অনেক বেশি ডেকোরেশন বাকি আছে। সিম্পল কেক বা এরকম বল বা ফ্লাওয়ারের কেকগুলা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর্টিফিশিয়াল বল বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যাড করলে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি অনেকগুলা সুগার বল, যেগুলা পার্ল কালার, ওইগুলা দিয়ে দিয়েছিলাম। এগুলা বেশি দিলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি বড় ছোট সবগুলো মিলিয়ে দিচ্ছিলাম। আর এখানে একটা ব্লু কালার বাটারফ্লাই অ্যাড হবে। এই কেকের ছবি হয়তো আপনারা আমার পেজে অনেক আগেই দেখেছেন, ওইটা আমি বানিয়েছিলাম আমার মানে বাসার কাছেই অর্ডারটা ছিল। ওই কেকটার সেম টু সেম করেছি, বাট ওইটা থেকে কিন্তু এটা একটু ভালো হয়েছে, যেহেতু আমি দ্বিতীয়বার বানাচ্ছি। হাতের কাজ এক একবার এক এক রকম হয়, মানে দ্বিতীয়বার যেটা বানাবেন ওইটা আরেকটু বেশি ভালো হবে, আর সহজে হয়ে যায়, খুব কম সময় লাগে। তো ওইটা অনেক সুন্দর ছিল, ওইটা দেখে আপু অর্ডার করেছিল, বলেছিল সেম টু সেম হবে। আমিও একদম সেম টু সেম দেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে বাটারফ্লাইটা বসাই দিব। এই ব্লু কালার নিয়ে কাজ করলে হাতের মধ্যে, মানে যেখানেই লাগবে একদম ব্লু কালার হয়ে যাবে। রেড কালার আর ব্লু কালারটা অনেক বেশি হাতে লাগে। আর আপনারা যারা কেক বিভিন্ন কালারের পছন্দ করে থাকেন, মানে কালারফুল কেক পছন্দ করে থাকেন, তারা একটু লাইট কালারের কেক নেওয়ার চেষ্টা করবেন, কারণ যে কোনো যত দামি কালারই, কালারটা যত কম ইউজ করা হবে বাচ্চাদের জন্য বা সবার জন্য খেতে ভালো হয়। তো আমি এখানে খুবই অল্প কালার দিয়ে এই ব্লু কালারটা এনেছি। এই ব্লু কালার কিন্তু একটু কালার দিলেই সুন্দর একটা ব্লু কালার চলে আসে। এখানে যদি আমি কালার আরও ইউজ করতাম একদম ডার্ক কালার আসতো, বাট এত কালার দিলে মুখে লেগে থাকবে বা হাতে লেগে থাকবে। যত ভালো কালারই হোক না কেন, যত ব্র্যান্ডের কালারই হোক না কেন, আমি সবসময় আমার কেকের প্রোডাক্টগুলো, মানে কাঁচামালগুলো একদম ব্র্যান্ডের ইউজ করে থাকি, যেহেতু এটা বাচ্চারা বা বড়রা যারাই খাক সবার জন্য যেন ভালো হয় এই কারণে। তো এরকম সুন্দর সুন্দর কেক অর্ডার করবেন অবশ্যই কেক কাউন্টার বাই তানবিয়াতে, ইনসাইড ঢাকার ভিতর, আর গাজীপুরে হচ্ছে টঙ্গীর ভিতরে অর্ডার করবেন অবশ্যই 2 দিন বা 3 দিন আগে অর্ডার করবেন।